নববর্ষের আয়োজন নিয়ে আরো জানাতে এবার আমাদের খুলনা ও লক্ষ্মীপুর থেকে সহকর্মীরা জানাবেন আমাদেরকে। শুরুতে আমরা খুলনা যাব, যেখানে আছেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনায় উৎসবের আমেজটা ঠিক কেমন এবং নতুন বছরকে বরণে কি কি ধরনের আয়োজন চলছে? সকাল থেকে আসলে সুর এবং ছন্দ দিয়ে খুলনার যে মানুষ নতুন বছরকে তারা বরণ করতে শুরু করেছে এবং সেই যে সুর এবং ছন্দ এবং তালে যে পুরো নগরী যেন এখন মেতে উঠেছে এবং পুরো নগরী নতুন বছরের নতুন রঙে আসলে রঙিন হয়ে উঠেছে। আমরা এখন খুলনার হাদিস পার্কের বৈশাখী মেলায় আছি। আপনি জানেন যে বৈশাখ এবং নববর্ষের সঙ্গে বৈশাখী মেলার একটি ওতপ্রোতভাবে জড়িত এবং ঐতিহ্যবাহী বলা হয় এই মেলাগুলোকে, যে প্রত্যেক বৈশাখ মাসে বছরের শুরুতে একটি এই মেলার আয়োজন করা হয়ে থাকে। তেমনই এবার হাদিস পার্কে আসলে বিসিকের পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে, লোকজ মেলা, এবং সেই লোকজ মেলাতে আমরা এখন অবস্থান করছি। লোকজ মেলাতে আপনি দেখতে পাচ্ছেন যে পরিবারের সদস্যদের নিয়ে সাধারণ মানুষ তারা এখন বেরিয়েছেন। এখানকার স্থানীয় যে সমস্ত উদ্যোক্তা রয়েছেন তাদের তৈরি করা বিভিন্ন জিনিসপত্র তারা দেখছেন এবং সংগ্রহ করছেন। এখানে ছোট বাচ্চাদের খাবার দাবারের সঙ্গে সঙ্গে বাসাবাড়ি সাজানোর জিনিসপত্র, পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার এবং যে বিভিন্ন ধরনের পোশাক সহ নানা ধরনের খেলনা এই ধরনের বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু আপনার যে সাংস্কৃতিক অনুষ্ঠান নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য শুরু হয়েছে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু চলছে পুরোদমে। সকাল থেকে আমি আপনাকে যেটি বলছিলাম যে সকালে উদীচীর যে বর্ষবরণ উৎসব, সেই বর্ষবরণ উৎসবের মধ্য দিয়েই খুলনাতে নববর্ষের যে আয়োজন, সেই আয়োজন শুরু হয় এবং এরপরে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন বছরকে স্বাগত জানিয়ে আপনার শোভাযাত্রা বের হয় এবং সেই শোভাযাত্রাটি শেষ হচ্ছে হাদিস পার্কে এসে, এবং হাদিস পার্কে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৈশাখে নানা ধরনের গান, ছোটদের নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে তারা পরিবেশন করে এবং তারই ধারাবাহিকতায় এখনো আসলে এখানে বৈশাখের যে বিভিন্ন ধরনের যে আয়োজন, সাংস্কৃতিক আয়োজন রয়েছে, সেই আয়োজনগুলো শুরু হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে ছোট শিশুরা তারা বৈশাখীর নানা ধরনের গান গাচ্ছিলেন, তারপর তারা বিভিন্ন ধরনের নৃত্য এখানে পরিদর্শন করেছেন এবং এর পাশাপাশি তারা যে নানা ধরনের যে নাটিকা রয়েছে সেগুলো কিন্তু এখানে উপস্থাপন করা হচ্ছে। এবং সকালবেলা এছাড়াও কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের বর্ষবরণের আয়োজন ছিল। আপনি জানেন যে খুলনা বিশ্ববিদ্যালয়, সেখানে 3 দিন ব্যাপী বর্ষবরণের আয়োজন রয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানেও কিন্তু বর্ষবরণের একটি নানা ধরনের কিন্তু আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনগুলোতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের যারা শিল্পীরা রয়েছেন তারা যেমন অংশগ্রহণ করছে, তেমনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠানের বাচ্চারা তারা এখানে অংশগ্রহণ করছে। বিভিন্ন ধরনের যে পারফরমেন্স রয়েছে, তারপর সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি সহ যে সমাজের পারফরমেন্স রয়েছে সেগুলো তারা প্রকাশ করছে এবং দিন ব্যাপী আসলে এই ধরনের আয়োজনের ভিতর দিয়েই আসলে এই যে বর্ষবরণের যে আয়োজন, সেই বর্ষবরণের যে আয়োজন চলবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন স্টেজে আসলে একটি সাংস্কৃতিক সংগঠন তারা এখানে আসলে তাদের যে পরিবেশনা রয়েছে বর্ষবরণের, সেই পরিবেশনা তারা এখানে এখন উপস্থাপন করবেন। আমরা দেখতে পাচ্ছি যে এই আয়োজনগুলোতে আজকে সকাল থেকেই খুলনা জেলা প্রশাসক, খুলনা বিভাগীয় কমিশনার তারা প্রত্যেকে অবস্থান করেছেন এবং সেখানে খুলনা জেলা প্রশাসক বলেছেন যে এবারে বর্ষবরণের যে মূল যে স্লোগান রয়েছে, যে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, এবং তিনি বলেছেন যে মানুষের যে কথা বলার অধিকার, সেই কথা বলার অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এবং মানুষ যেন তাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক প্রশ্নে এটি তিনি আশাবাদ করে ব্যক্ত করেছেন এই নতুন বর্ষে। এবং নতুন বর্ষের শোভাযাত্রায় যেরকম আমরা এখানকার খুলনা সাধারণ মানুষ সহ বিভিন্ন জনসেবার মানুষরা তারা যেমন অবস্থান করেছেন, তিনি বলছেন যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নতুন বাংলাদেশ গঠিত হবে এবং এই নতুন বাংলাদেশ গড়ায় খুলনার মানুষ তারা তাদের যার অবস্থান থেকে অংশগ্রহণ করবেন, এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন তারা। অভিজিৎ, আপনি সঙ্গেই থাকুন। এবার আমরা লক্ষ্মীপুর যাব, যেখানে আছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে বর্ষবরণকে ঘিরে কি কি ধরনের আয়োজন চলছে? আজকে বর্ষবরণকে কেন্দ্র করে সকাল থেকে আমরা যে জেলাব্যাপী প্রত্যেকটি উপজেলা এবং বিভিন্ন স্থানে কিন্তু নানা আয়োজনের মধ্যে দিয়ে আজকের যে বর্ষবরণকে উদযাপন করছে এখানে সর্বস্ত মানুষ। আমরা সকাল থেকে যেটা দেখেছি যে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের নৃত্যের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি আজকের বর্ষবরণকে উদযাপন করতে, বর্ষবরণকে গ্রহণ করতে, এমনকি আমরা দেখেছি এখনো কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। পাশাপাশি আমরা দেখি যে 3 দিন ব্যাপী যে কারু মেলা রয়েছে সেটিও কিন্তু এখানে শুরু হয়েছে এবং এটি আগামী 16 তারিখ পর্যন্ত চলবে। তবে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে যেটি জানানো হয়েছে যে যেন সবাই সুন্দরভাবে আজকের এই যে বর্ষবরণ
যে দিনটি যারা উদযাপন করতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। প্রত্যেকটি বিনোদন কেন্দ্র বা বিভিন্ন যে যে স্থানে কিন্তু মানুষ ঘুরতে বের হয়েছে, যেন প্রত্যেকটি জায়গায় কিন্তু কয়েকটা নিরাপত্তা যে বাহিনী নিয়োজিত রয়েছে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তবে আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যে লক্ষ্মীপুরে যে বিভিন্ন বিনোদন কেন্দ্র বা যে জেলা পরিষদ কার্যালয়ের সামনে যে চারুকলা মেলা রয়েছে সেখানেও কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। মানুষ যে শিশুরা তাদের বাবা মার সাথে ঘুরতে বের হয়েছেন, তারা আনন্দ উপভোগ করছেন। পাশাপাশি মধুচন্দ্রঘাট এবং যে আলেকজান্ডার ভেরিবান এবং দালাল বাজার কুয়াশা দিঘি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে উৎসব মুখর পরিবেশে মানুষ উদযাপন করছে আজকের এই দিনটি। তবে এর বাইরে কিন্তু আমরা দেখেছি কারুকলা মেলা যেখানে রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন গ্রামীণ যে জিনিসপত্র রয়েছে, মাটি জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু পরিবেশন করছে করা হচ্ছে, সেখানে পাঁচটা বসাচ্ছে, মানুষজন কিন্তু সেগুলা কেনাকাটা করছে এবং যে যার মতো করে আজকে বর্ষবরণে সাজসজ্জা করে তারা বের হয়েছেন, ঘুরতে বের হয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে বিভিন্ন উৎসবমুখর পরিবেশে আজকের উদযাপন যে বর্ষবরণ উদযাপন করছে জেলার সর্বস্তরের মানুষ। খুলনা ও লক্ষ্মীপুর থেকে নববর্ষে আয়োজনের কথা জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।